আমি তাদের প্রতি শ্রদ্ধা করছি যে শহীদদের বিনিময়ে আমরা আজকে এই পেয়েছি এবং সমবেদনা জানাচ্ছি যারা আজকে আহত হয়ে পড়ে আছে। দেশটাতে এখনও রয়ে গেছে কিছু দোসর, যার জন্য এই জিনিসগুলো ঘটছে। এই দোসরদেরকে চিহ্নিত করে দেশটাকে সুন্দর করার পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। ভালো লাগছে, আবার কষ্টও লাগছে যে শহীদ ভাইরা আমাদের যোদ্ধারা এই রক্ত দিয়ে যে এটা করে দিয়ে গেছে, পালন করছি ঠিকই আছে, কিন্তু তাদের পরিবারের প্রতি কতটুকু আমরা খোঁজ খবর রাখলাম। আহত যারা আছে তাদের কারো পা নাই, হাত নাই, চোখ নাই, তাদের জন্য আমরা কি করলাম এখন পর্যন্ত? এই 12 মাস পার হচ্ছে, 1 বছর আসছি, ঠিক আছে, উৎসব ঠিক আছে, পাঠ পর্ব ঠিক আছে, কিন্তু আমাদের কাছে কোথায় যেন মনে হয়েছে যে এখনও আমরা সেই স্বস্তিটা আমি ইথুনবাবু পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে এই 12 মাসে অনেক ঘটনা ঘটছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য যে দেশটাতে এখনও রয়ে গেছে কিছু দোসর, যার জন্য এই জিনিসগুলো ঘটছে। এই দোসরদেরকে চিহ্নিত করে দেশটাকে সুন্দর করার পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা বলেছি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, আমাদের পাশে থাকতে হবে। আমাদের জীবনের নিশ্চয়তা নাই, আপনারও নাই, আমারও নাই। একজন সাংবাদিক ভাই করতে গিয়ে সাংবাদিক ভাইদেরকে কত রকমভাবে হ্যারেস করা হয়েছে ওই সময়, দেখেন, চিন্তা করেন। হলুদ সাংবাদিক, নীল সাংবাদিক, অনেক সাংবাদিক ছিল, আমি সবার কথা আনছি না। এই দিনে আমি তাদের প্রতি শ্রদ্ধা করছি যে শহীদদের বিনিময়ে আমরা আজকে এই পেয়েছি এবং সমবেদনা জানাচ্ছি যারা আজকে আহত হয়ে পড়ে আছে। তাদের খোঁজ নেওয়া খুবই দরকার, তাদের পাশে থাকার প্রত্যয় করতে হবে। আসলে ঘাপলতির কারণ হইতেছে যে আমি বলি যে উনি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি কিন্তু শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু আমি শান্তি 12 মাসে কি পেয়েছেন? আপনার সাংবাদিকতা, আপনার কাছে প্রশ্ন থাকলো, আমার আপনাদের কাছে প্রশ্ন থাকলো এবং আপনাদের কাছেই বলা থাকলো যে উনি শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু উনি কি আসলে শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছে এই 12 বছরে, এই 12 মাসে? পারেনি। অতএব দেখেন, এক একজনের উপদেষ্টাদের কার্যক্রম দেখেন, সব কিছু দেখেন। আমরা না এটা চাইনি, আমরা চাইছি দেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে কাজ করব। আমার এখনও কথা যে দেশটা সবার, সবাই মিলে কাজ করি, দেশটাকে গড়তে হবে। তো 54 বছরেই পারলাম না, আমরা মনে করছিলাম 1 বছরে কিছু ঘটবে। শান্তিতে নোবেল পেয়েছে, শুনি শান্তিতে লোকবাদ পাবে, লোকজন এখনও ঘুমাতে পারে না, লোকজন এখনও কোনো কিছু করতে পারে না। এটার একটাই কারণ, জবাবদিহিতা নাই এবং আইনের শাসন নাই।